রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল কারীমিল মান্নান ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল হান্নান ওয়া আলা আলিহিল্লাযীনা ক্বালুল বায়ান। আম্মা বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন, এনটিভির পর্দায় আপনাদের প্রিয় আয়োজন, আমাদের সকলের প্রিয় আয়োজন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার আয়োজন, ফ্রেশ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমরা একজন বিদগ্ধ স্কলারকে আমন্ত্রণ জানাই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো একটি অংশ নিয়ে আলোচনা করবার জন্য আমন্ত্রণ জানিয়ে থাকি। যথারীতি আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের একজন প্রিয় স্কলারকে। আমাদের সঙ্গে রয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, আপনাকে আমাদের এই চমৎকার আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকে আমরা শাইখের কাছ থেকে জানতে চাইব জাহিলি যুগের প্রেক্ষাপট সম্পর্কে। কেমন ছিল সেই জাহিলি যুগ এবং কি কি অন্যায় হতো, সেই জাহিলি যুগটাকে সোনালী সমাজে কিভাবে রূপান্তর করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সব বিষয় নিয়ে আমাদের আজকের আয়োজন, আজকের এপিসোড আমরা সাজিয়েছি। শুরুতেই উস্তাদ, আপনার কাছে জানতে চাই জাহিলি যুগ বলতে আসলে কি বোঝায়? ধন্যবাদ আপনাকে। এখনও জাহিলি যুগ বা আইয়ামে জাহিলিয়াত এই শব্দগুলো আমাদের দেশের প্রেক্ষাপটে অন্তত সব ধরনের মানুষের কাছে, মুসলিমদের সর্বস্তরের মানুষের কাছে কিন্তু এটা পরিচিত একটা শব্দ। জি জি। জাহিলি যুগ বলতে মূর্খতার যুগকে বোঝানো হয়, অন্ধকারের যুগকে বোঝানো হয়, বর্বরতার যুগকে বোঝানো হয়। জাহেলি শব্দের অর্থ হলো অজ্ঞানতা, মূর্খতা, জাহেলিয়াত শব্দের অর্থ। অতএব জাহেলি যুগ মানে হলো অজ্ঞানতার যুগ, মূর্খতার যুগ। এখানে এই জাহিলি যুগ বা মূর্খতার যুগ বলতে বোঝানো হয় ইসলাম পূর্বের বিশ্ব পরিস্থিতির টাকে। অর্থাৎ পৃথিবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত যতদিন না পেয়েছে, তার আগমন, তার আবির্ভাবের আগে পৃথিবীর যে চিত্র ছিল, সেই সময়টাকেই মূলত জাহিলি যুগ বলা হতো। আমরা অনেকে মনে করি জাহিলি যুগ বা জাহিলি সমাজ বলতে শুধুমাত্র তখনকার আরব্য সমাজকে বোঝানো হয়। এটা একটা ভুল ধারণা। মূলত তখন আরব হোক আর অনারব হোক, গোটা পৃথিবীটাই আসলে অন্ধকারে নিমজ্জিত ছিল। আচ্ছা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সকল নবী রাসূলদের প্রেরণের যে ধারা, সেটার সর্বশেষ ইট হিসাবে ব্যবহার করেছেন। তিনি এসে নবুয়তের রিসালাতের ধারার পূর্ণতা দিয়েছেন। এজন্য তার আগমনের আগ মুহূর্তে পৃথিবী ছিল অন্ধকারে। আপনি তখন রোমানদের যে আপনার কালচার, তাদের যে সংস্কৃতি, তাদের যে সমাজ ব্যবস্থা ছিল, সেটা নিয়ে যদি আপনি একটু নজর দেন, তাহলে দেখবেন যে সেখানেও জাহিলি যুগের যে উপাদানগুলো, তার সবগুলো কিন্তু পরিপূর্ণ মাত্রায় ছিল। তো তার আগমন, তার আবির্ভাবের আগের পৃথিবী, সেটা হোক আরবে, হোক রোমে, হোক সেটা পারস্যে, হোক সেটা পৃথিবীর অন্য কোনো প্রান্তে, সব প্রান্তেই যেখানে যারা বসবাস করছেন, তাদের এই পুরো সময়টাকে বা পুরো সিচুয়েশনটাকেই বলা হয় মূলত জাহিলি যুগ। যেহেতু তাদের তাওহীদের কোনো ধারণা ছিল না, আখিরাতের ভাবনা ছিল না, মানবিক গুণাবলী বেশিরভাগ অংশেই মৌলিক মানবিক গুণাবলীতে তাকাদারু ছিল, এবং সেখানে বর্বরতাটা সমাজের একটা কমন চিত্র ছিল। এই জন্য ইসলাম পূর্ববর্তী পৃথিবীটাকেই মূলত এক কথা জাহিলি যুগ বলে। আমরা জানতে চাই যে সেই জাহিলি যুগে, সেই অন্ধকার যুগে অন্ধকার মানুষগুলোর রাজনৈতিক কোনো একটা ব্যাকগ্রাউন্ড ছিল বা তাদের রাজনৈতিক যে কাঠামো ছিল, সেটা কেমন ছিল? দেখুন, আইয়ামে জাহিলিয়াত বা জাহিলি যুগের রাজনৈতিক কাঠামো ছিল অনেকটা জোর, শক্তি, পেশি শক্তি এবং বুদ্ধিমত্তা এবং সামরিক শক্তি যার যত বেশি ছিল, তিনি তত বড় নেতা হিসাবে প্রতিষ্ঠিত হতেন। এবং রাজনৈতিক যে আপনার বাউন্ডারি, এটা তৈরি হলো গোত্রভিত্তিক। বিভিন্ন গোত্র, তারা গোত্র প্রধানকে আনুগত্য করতেন, তিনি শক্তি সঞ্চয় করতেন। যে গোত্র যত বেশি শক্তি সঞ্চয় করতে পেরেছে, তাদের প্রভাব তত বেশি ছিল।
এখনকার পৃথিবীর মতো তো নিশ্চয়ই আধুনিক বিশ্বের মতো এই ভৌগোলিক বাস্তবতা তখন ছিল না, এখনকার মতো এই মানচিত্র তখন ছিল না, এখনকার মতো এই বর্ডার সিস্টেম তখন ছিল না। তখন দেখা গেল যে মক্কাতে অনেকগুলো গোত্র বসবাস করছে, প্রত্যেক গোত্রের একজন করে লিডার আছে, এই লিডাররা যার যার গোত্রের লোকজনকে তারা লিডিং করছেন, নেতৃত্ব দিচ্ছেন এবং তাদের সুবিধা অসুবিধাগুলো তিনি দেখভাল করছেন। কখনো কখনো গোত্রে গোত্রে মারামারি লেগে যেত, যারা যুদ্ধে জয়ী হতো তারা সেই গোত্রের সব কিছু দখল করে নিত। তো তখনকার রাজনৈতিক যে শক্তি সেটা মূলত গোত্রকে ঘিরে গড়ে উঠত এবং গোত্র প্রধানের পেশি শক্তি, তার বুদ্ধিমত্তা, তার সামরিক শক্তি এগুলোর উপরে নির্ভর করেই মূলত তাদের ক্ষমতার বলয়গুলো তৈরি হতো এবং তাদের শাসন কার্য, বিচার কার্য, তাদের যুদ্ধ এই সব কিছুই ওই গোত্র প্রধানকে ঘিরেই বা গোত্রের প্রধান প্রধান ব্যক্তিদেরকে ঘিরেই হয়ে উঠত। মক্কা এবং কুরাইশ গোত্রের এই যে মানুষগুলো, তাদের রাজনৈতিক প্রভাব কেমন ছিল এবং তারা কিভাবে ক্ষমতা অনেক দিন ধরে ধরে রেখেছিল? জাহিলি যুগের মানুষদের কিছু ভালো গুণও ছিল। এর মধ্যে একটা ছিল তাদের মধ্যে তারা কোনো প্রতিশ্রুতি দিলে সেটাকে তারা রক্ষা করার চেষ্টা করত। আচ্ছা। এবং কোনো কোনো ক্ষেত্রে আতিথেয়তাও তাদের বেশ প্রশংসা করবার মতো পর্যায়ে থাকতো কোনো কোনো ক্ষেত্রে। এবং এই গুণগুলোর ক্ষেত্রে আপনি যে কুরাইশ গোত্রের কথা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোত্রে তার জন্ম হয়েছে সেই গোত্রের মানুষদের মধ্যে এই গুণগুলো অনেক শক্তিশালীভাবে, অনেক বলিষ্ঠভাবে ছিল। আর এছাড়াও এই গোত্রটি যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালামের বংশে যেহেতু তারা গড়ে উঠেছেন এবং তাদের ওই চেইনে তারা এসেছেন, তো সেজন্য তাদের একটা ঐতিহ্য ছিল, বংশগত ঐতিহ্য ছিল। সেই বংশগত ঐতিহ্যের ফলে তারা তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পেরেছেন এবং নেতৃত্ব দেওয়ার গুণাবলী অনেক বেশি ছিল তাদের মধ্যে, অন্য অনেক গোত্রের উপরে তাদের শ্রেষ্ঠত্বটা সেজন্য অনেক বেশি ছিল। জি, আজকে আমরা জাহিলি যুগ সম্পর্কে জানছিলাম, আলোচনা করছেন উস্তাজ শেখ আহমদুল্লাহ। শেখ, আপনাকে আরো একবার স্বাগত জানিয়ে এবার আমরা জানতে চাই হিলফুল ফুজুল এই চুক্তিটা কি? ধন্যবাদ আপনাকে। জাহিলি যুগে সংগঠিত হওয়া চুক্তিগুলোর একটি হলো হিলফুল ফুজুল, অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্ব বুঝে পেয়ে যখন নবী হিসাবে আত্মপ্রকাশ সমাজে করেছেন তারও বহু বছর আগে এই চুক্তিটি সংগঠিত হয়েছিল। এবং হিলফুল ফুজুল এটি মূলত একটি চুক্তি, এটি একটি সংগঠন, এটি একটি পজিটিভ দিক জাহিলি যুগের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হিজরতেরও প্রায় 3 যুগ আগে তিনি মক্কাতে যখন অবস্থান করছিলেন এবং নবুয়তের দায়িত্ব বুঝে পান নাই, বলতে পারেন একটা কৈশোরে তিনি, আচ্ছা, তার যৌবন কৈশোরের এই সময়টাতে তিনি, তখন বিখ্যাত একটি যুদ্ধ হয়েছিল যেটাকে বলা হয় হারবুল ফুজার, ওকাজ বাজারে হয়েছিল। এখনও ওকাজ নামক জায়গা কিন্তু সৌদি আরবে আছে এবং সৌদি আরবে একটা বেশ রিনাউন একটি পত্রিকা, জাতীয় দৈনিক আছে, ওকাজ, দৈনিক ওকাজ নামে, যেখানে ওকাজের মেলা হতো যেখানে, সেখানেই মূলত কুরাইশের সাথে অন্যদের যুদ্ধ হয়। সেই যুদ্ধেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শামিল ছিলেন, চাচার সাথে সঙ্গী হিসাবে, ছোট হিসাবে গিয়েছিলেন। তো সেই যুদ্ধের পরপর মূলত মক্কায় বাহির থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হজের জন্য, ওমরার জন্য আসতো। ইব্রাহিম আলাইহিস সালাম যে মক্কা পুনর্নির্মাণ করেছেন ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে, সেই তখন থেকে তো আল্লাহর নির্দেশে তিনি মানুষকে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তিনি যে মানুষকে হজের জন্য ঘোষণা দিয়েছেন সেই ডাক তো 4500 বছর আগের ডাক। সেই 4500 বছর আগের ডাক শুনে বিভিন্ন প্রান্ত থেকে যখন মানুষ আসতো, কোনো কোনো ক্ষেত্রে দেখা যেত যে মক্কায় তাদের কেউ কেউ হেনস্থার শিকার হতো। আচ্ছা, কেউ হয়তো ছিনতাইয়ের কবলে পড়তো, কেউ হয়তো রাহজানের কবলে পড়তো, কেউ হয়তো কোনো ধরনের জুলুমের শিকার হতো। এই ধরনের পরিস্থিতিতে তখন মক্কার বিভিন্ন গোত্রগুলো, কুরাইশ সহ অন্য সব গোত্রগুলো, তারা আব্দুল্লাহ তামিমির বাসায় তারা একত্র হয়েছেন সমবেত। তিনি বয়সে খুব সিনিয়র মানুষ ছিলেন এবং খুব সবার কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন, সেজন্য তার বাসায় সমবেত হলেন এবং সেই বাসায় সমবেত হয়ে তারা সবাই এই হিলফুল ফুজুল নামক এই সংগঠন তারা করেন। এবং এই সংগঠনের উদ্দেশ্য ছিল মক্কায় বাহির থেকে আগত মুসাফির যারা আল্লাহর ঘরের মেহমান হয়ে আসবেন তাদের নিরাপত্তা দিতে হবে এবং তাদেরকে জুলুমের হাত থেকে রক্ষা করতে হবে। কেউ যেন তাদেরকে কোনোভাবে উত্ত্যক্ত করতে না পারে, ক্ষতিগ্রস্ত করতে না পারে, সেজন্য
আমাদের গোত্রগুলোর মধ্যে একটার সাথে অন্যটা 10টা বিষয়ে মতবিরোধ থাকতে পারে, কিন্তু এই বিষয়ে আমরা একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মক্কার নিরাপত্তার জন্য কাজ করব। এই যে চুক্তিটা হয়েছে, এই চুক্তিটাকেই মূলত হিলফুল ফুজুল চুক্তি বলা হয়। এই চুক্তিতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেছিলেন। জি, তিনি কৈশোর বা যৌবনের বয়সে সন্ধিক্ষণে তিনি আছেন, এরকম সময় তিনি সেখানে অংশগ্রহণ করেছেন এবং পরবর্তীতে তিনি বলেছেন যে খুব ভূয়সী প্রশংসা করেছেন তিনি, যে ইসলামী যুগেও যদি এরকম কোনো উদ্যোগে আমাকে ডাকা হবে, এরকম উদ্যোগ নেওয়া হয়, আমি সেখানে সামিল হব বা আমি চেষ্টা করব, এরকম অ্যাপ্রোচ তিনি জাহির করেছেন। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলি যুগের যদি বলি যে একমাত্র সবচেয়ে বড় ভালো কাজ সেটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামিল হয়েছেন। এবং জাহিলি যুগের মানুষরা জাহিলি যুগের মানুষ হওয়া সত্ত্বেও তারাও এই যে সামাজিক নিরাপত্তা, এটার জন্য সামাজিক বলয় গড়ে তুলেছেন, ঐক্যবদ্ধ শক্তি তারা গড়ে তুলেছেন এবং তারপরও আল্লাহর ঘরকে তারা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছেন। শেখ, এবার আমরা জানতে চাই, এই যে জাহিলি যুগের এত কিছু আমরা এতক্ষণ আপনার মাধ্যমে শুনলাম, সেই জাহিলি যুগে এমন কি কি অন্যায় হতো যে অন্যায়ের কারণে পুরো একটা সমাজকে, পুরো একটা জাতিকে জাহিলি যুগ এবং জাহিলি মানুষ এইভাবে আখ্যায়িত করা হতো? দেখুন, সবচেয়ে বড় জাহিলিয়াত, সবচেয়ে বড় অজ্ঞানতা হলো স্রষ্টাকে ভুলে যাওয়া। এজন্যই কিন্তু জাহিলিয়াত পৃথিবীতে একবারই ছিল আর আসবে না তা কিন্তু নয়। কোরআনে কিন্তু আপনি দেখতে পাবেন আল্লাহ তাআলা আল জাহিলিয়াতুল উলা বলেছেন, তাই না? তো জাহিলিয়াতুল উলা মানে প্রথম জাহিলিয়াত, তার মানে পৃথিবীতে দ্বিতীয় তৃতীয় জাহিলিয়াত হবে। এখন মানুষ জ্ঞানে বিজ্ঞানে অনেক উন্নত, তথ্য প্রযুক্তিতে মানুষ অনেক অগ্রসর পৃথিবীতে, কিন্তু পৃথিবীর বহু প্রান্তের মানুষরা তাদের জীবনের মানে জানে না, জীবনের লক্ষ্য কি তারা জানে না। তো এই যে জীবনের লক্ষ্য না জানা, নিজের সৃষ্টিকর্তাকে না চেনা, এই মানুষের সংখ্যা পৃথিবীতে নগণ্য নয়, অনেক বেশি। তো যাই হোক, জাহিলি যুগের সবচেয়ে বড় বৈশিষ্ট্য বা জাহিলিয়াত যে কারণে তাদেরকে এই উপাধিতে ভূষিত করা হয়, সেটি হলো যে তাদের আল্লাহর সাথে কোনো পরিচয় ছিল না, জীবনের কোনো মানে তারা খুঁজে পেতেন না। এবং ঈসা আলাইহিস সালামের পর একটা সময় জাহিলিয়াত যখন শুরু হয়, তখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এটা বলবৎ থাকে। জাহিলিয়াতের বা জাহিলি যুগের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য ছিল, তখন জোর যার মুলুক তার, এই প্রবণতাটাই ছিল। ন্যায়, ইনসাফ, নীতি, তারপরে মানবিক গুণাবলী, এগুলোর তেমন কোনো কেয়ার সেই সমাজের মানুষ করতো না। মানুষকে মানবিক যে মর্যাদা এবং মানুষের যে মানবিক অধিকার আছে সেগুলো দেওয়া হতো না। আপনি ইতালির রোমের যে কলোসিয়াম আছে, আমার যাওয়ার সুযোগ হয়েছে সেখানে, হাজার হাজার বছর আগের সেই, এখনও পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি সম্ভবত এটি। তো সেখানে যে বিশাল বড় গ্যালারি তৈরি করা আছে, সেখানে মানুষের লড়াই করতে দেওয়া হতো এবং লড়াই করতে করতে যে বাঁচে সে বাঁচত, আর যে মরে যায় সে মরে যেত। অর্থাৎ একজন মৃত্যুবরণ করবে, আরেকজন বাঁচবে, আবার তার সাথে আরেকজন লড়াই হবে, এভাবে হইতে হইতে একজন একজন করে কে কাকে মেরে বেঁচে থাকতে পারে নির্মমভাবে। আবার হিংস্র পশু ছেড়ে দেওয়া হতো, পশুর সাথে লড়াই করে যে বাঁচতে পারে সে বাঁচবে, বাকিরা মরে যাবে। আর বাকিরা আপনার গ্যালারিতে বসে উৎসুক দর্শক হিসাবে আপনার সেটা দেখতো, উপভোগ করতো। এই রকম মানবিক অধিকারগুলো এভাবে বলুণ্ঠিত, মানুষের বেঁচে থাকার অধিকার এটা কিছু ছিল না। কোন রাজা বাচ্চা চাইছেন তো বেঁচে থাকবে, বা চান নাই তো মরে যাবে, শেষ। মানবিক গুণাবলী ছিল না। একটা গুরুত্বপূর্ণ দিক ছিল কোরআনে, যেটা বারবার উঠে এসেছে, সেটা হলো যে কন্যা সন্তান হওয়াটাকে দোষের বিষয় তারা মনে করতো, এবং সেজন্য বিশেষ করে আরব্য জাহিলির, আমরা জাহিলি যুগ বলতে আরব্য জাহিলি যুগের মধ্যে এই জিনিসটা বেশি ছিল যে কন্যা সন্তান হলে বাবা মা সেটাকে দোষণীয় বিষয় মনে করত, এবং তা কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে জীবন্ত কবরস্থ করে ফেলতো, পুঁতে ফেলতো, লজ্জার চোটে, ঘৃণায়, ক্ষোভে। তো এই যে জাহিলিয়াত, সেই জাহিলিয়াতের মধ্যে আরেকটা দিক ছিল, মেয়েরা বেপর্দা চলতো। ইন্টারেস্টিং বিষয়, আজকে আমরা যেটাকে উন্নতি ও অগ্রগতির মাধ্যম বলছি, কোরআনে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে কেন মুসলিম মেয়েরা তাদের মাথার উপরের কাপড়কে টেনে দিবে। আল্লাহ বলেছেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, কেন তাদের মাথার উপর কাপড়কে টেনে দিবে, কেন তারা শালীন সুন্দর পোশাকে আবৃত রাখবে নিজেকে, কেন? আল্লাহ বলেছেন যালিকা আদনা আইয়ুরাফনা, যেন চেনা যায়, যেটা সম্ভ্রান্ত মুসলিম নারী যে নিজের সৌন্দর্য, নিজের আবরণকে আবৃত করে রাখে এবং নিজের সৌন্দর্য এবং আব্রুকে ঢেকে রাখে। তো এই যে জাহিলি যুগের লোকদের মধ্যে এর উল্টাটা ছিল, অর্থাৎ পর্দার কোনো বালাই ছিল না, সেটা ছিল জাহিলি যুগের একটা মার্কা। জাহিলি যুগের অনেক বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা হলো গোত্রভিত্তিক তাদের ওয়ালা বারা গড়ে উঠেছিল। ওয়ালা বারা বলতে ভালোবাসা, বরিদা, এটা গোত্রের ভিত্তিতে হইতো। আপনি আমার গোত্রের, অতএব আপনার পক্ষের আমি,
এখানে ন্যায় অন্যায় দেখা দেখি হতো না, এখনো সেটার চর্চা হচ্ছে। এই জন্য আমি বলেছি শুরুতে যে জাহিলিয়াত চলে গেছে, কিন্তু জাহিলিয়াতের সেই বৈশিষ্ট্যগুলো সব চলে যায় না, পৃথিবীতে বারবার জাহিলিয়াত ফিরে আসে। এখন আপনি সেই গোত্রভিত্তিক, অঞ্চলভিত্তিক বা ভাষাভিত্তিক যে আপনার অন্ধত্ব সেটা দেখতে পাবেন, যে এখানে কোনো বাজ বিচার নেই, অন্যায়ের কোনো বাজ বিচার নেই। এই যে অন্ধকারচ্ছন্ন, এটা ছিল জাহিলিয়াতের বৈশিষ্ট্য। এই জন্য কোরআনে কিন্তু আপনি বারবার দেখবেন আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আমাদেরকে ন্যায় বিচার করতে বলেছেন, আল্লাহ তাআলা কিসতে নির্দেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ন্যায় বিচারকারীদের ভালোবাসেন। পৃথিবীতে বিচারের কাজ কয়জন মানুষ করে? তাহলে বারবার ন্যায় বিচারের কথা কোরআনে এতবার কেন এসেছে? কারণ প্রত্যেকটা মানুষই আসলে ন্যায় বিচারক। আপনি যখন আমাকে ভালো বলছেন তখন আপনি বিচারকের জায়গায় আছেন, আমি আসলে ভালো কিনা, নাকি আপনার দেশি হয়, এলাকার হয়, আপনি আমাকে ভালো বলছেন। আপনি যখন আমাকে খারাপ বলছেন তবু আপনি ন্যায় বিচারের চেয়ারে বসে আছেন, বিচারকের চেয়ারে বসে আছেন। তো ইসলাম মূলত জাহিলি যুগের সাথে পার্থক্যের প্রাচীর গড়ে দিয়েছে, ইসলাম এসে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। জাযাকাল্লাহ খাইর উস্তাদ, অনেকগুলো পয়েন্ট আমাদের সঙ্গে আজকে আপনি শেয়ার করেছেন এবং আমরা অনেক বিষয় জানতে পেরেছি। কষ্ট করে আজকেও সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসুন আমরা শুধু নামেই মুসলিম না হয়ে কর্মেও মুসলিম হই। আমাদের কথা, কাজ, চিন্তা, চেতনা সব কিছুতেই আমরা চেষ্টা করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আইডল মানতে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আপনারা এতক্ষণ দেখছিলেন ফ্রেশ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা।